তো দেখো বন্ধুরা, এই যে দেখেছো, এই যে থানকুনি পাতা, এই যে, আর এই যে মানে কি বলবো, খুব আনন্দ হচ্ছে। দেখবে বন্ধুরা, তোমরা যদি ওই মানে তোমাদের যদি শখ থাকে গাছ লাগানো, যেটুকু হোক, যেমনই হোক, যে গাছই হোক, মানে হাতে লাগিয়ে মানে সেটা তোলার মজাটাই আলাদা, তাই না? আমি অল্পই তুললাম, বেশি তুলিনি। দেখো, ভালো লাগছে, একদম নিজের হাতের জিনিস। আমরা তো সব শাক সবজি সমস্ত কিছু খাচ্ছি বিষ, সব চাষ করাগুলো, তাই না? মানে চাষ করা বলতে কি, মানে ব্যবসাদাররা যেরকম চাষ করে সব কিছু সার ফার দিয়ে করে, আর এমনি ঘরের তৈরি করাটা একদম অরিজিনাল, তাই না বলো? এই চালানি শাকগুলো, এগুলো বড় বড় পাতা, একদম কেমন একটা টাইপের খেতে, দেখবে স্বাদ লাগে না। আর এই জিনিসটা তুমি যদি বিনা সারে ঘরেতে লাগাও, দেখবে খেতে খুব সুন্দর লাগে। আমার তো খুব ভালো লাগে। আগেকারের মানুষরা কেন এত ভালো থাকে বলো তো, এত সুন্দর থাকে কেন? আর আমরা 40 হয়ে গেলেই ব্যাস, 40-45 মানে বুড়ি হয়ে গেলাম, যা অবস্থা। ঠিক আছে, আমরা এইসব খেয়ে খেয়ে আজ রোগ ধরে গেছে। আজকে শরীরে কী না আছে, সব রোগ চলে এসছে, কোনো বাদ নেই। ঠিক আছে, আর শরীরে রোগ চলে এলেই ব্যাস বুড়ি লাগবেই, তো একদম জানা কথাই, তাই না? তো যতটা পারি বা পারবো চেষ্টা করব, কিন্তু ওই তো এইটুখানি ব্যালকনিতে তো আর হয় না। একটু শাক লাগিয়েছি, আর এই আমাদের এখানে না বন্ধুরা, জানো তো, হুনমান ভর্তি, প্রচণ্ড হুনমান। আমি এই শাকগুলোকে যে কত যত্ন করে রেখেছি তুমি বললে বিশ্বাস করবে না তোমরা, জানো? এত হুনমান, ওই ডগগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমার ওই অপরাজিতা গাছের সব মানে ওই টগর ফুলের গাছের সব ডালগুলোকে ভেঙে দিচ্ছে, বেল ফুলের গাছের সব কুঁড়িগুলোকে খেয়ে নিচ্ছে ভেঙে ভেঙে, এমন করছে জানো। ওদের জন্য কিছু করা যাচ্ছে না। তো দেখি যদি পরে মানে একটু ভালো করে লাগাতে পারি। আরও অনেক কিছু গাছ লাগানোর ইচ্ছা আছে। কি করবো বলো বন্ধুরা, কাজ থেকে এসে এই তোমাদের সাথে একটু কথা বলি। তোমরা তো আমার ফ্যামিলি, তোমাদের সাথে আমি একটু কথা বলি, একটু চা ফা খাই, যাই খাই, তোমাদের সাথে একটু কথা বলি, দেখাই, আর একটু রিলস করি। আর আমি গাছ ফাছ লাগাই, ঘরে কাজ করি, সব একাই করি, নিজে নিজেই করি, বুঝলে? তো চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো, বাই।